দেখুন, কোমরের একটা ব্যথা যেটা অনেক সময় স্পোর্টসে বা যারা জিমে এক্সারসাইজ করেন তাদের ক্ষেত্রে দেখা যায়। তো আমার কাছে রিসেন্টলি একজন পেশেন্ট এসেছিলেন এবং তিনি ডেডলিফট করতে গেছেন এবং সেখানে ডেডলিফট মানে হচ্ছে খুব ভারী একটা ওজন সামনের দিকে ঝুঁকে তুলতে হয়, এটা হচ্ছে ডেডলিফট। তো এই এক্সারসাইজটা করার সময় ওনার কোমরে একটা হঠাৎ করে একটা সাউন্ড বা ক্লিক একটা এরকম কিছু পান এবং তার সাথে সাথে উনি কোমরটা জাস্ট লাইক এ লকিংই একটা ফিল করেন এবং উনি আর মুভমেন্ট করতে পারছিলেন না। তো খুব ব্যথা, এবং সেই ব্যথা অবস্থাতে উনি আমার ক্লিনিকে আসেন। এবং এই ধরনের যে স্পোর্টস ইনজুরিজ বা কোনো রকম এক্সারসাইজের কারণে ইনজুরিজ হয় সেটা কিন্তু প্রায়শই দেখে থাকি, এবং এইগুলোকে কিন্তু নেগলেক্ট একেবারেই করা উচিত নয়। কারণ অনেক সময় এই ইনজুরিজগুলো ইন্টারনাল কিছু ইনজুরিজ হতে পারে, যেখান থেকে মাসেলের টিয়ার বা অনেক সময় লিগামেন্ট টিয়ার, টেন্ডনের টিয়ার হতে পারে, যেগুলোকে সঠিকভাবে চিকিৎসা করাটা খুব দরকার। প্রথমত যে এই কারণটা কি, যখন আপনি একটা ডেডলিফট করছেন বা সামনে থেকে ঝুঁকে একটা কোনো এক্সারসাইজ করতে যাচ্ছেন, বা কোনো যদি ফাস্ট কোনো স্পোর্টস হয় যেখানে আপনি রানিং করছেন, বা কোনো ধরুন ভলি প্লেয়ার্স, ফুটবল প্লেয়ার্স, তারা হঠাৎ করে পড়ে গেলেন এবং কোমরে একটা ইনজুরি হলো, এবং সেই ইনজুরিজটাকে আপনি প্রথমেই কিন্তু অ্যাসেসমেন্ট করবেন যে কেন ইনজুরিজটা হলো এবং তার আন্ডারলাইন প্যাথোলজিটা কী, সেটা কারণ কি, এবং এই ব্যথাটা হওয়ার কারণ কি হচ্ছে। দেখুন, প্রথমত হচ্ছে সেই পেশেন্টকে সঙ্গে সঙ্গে রেস্ট কন্ডিশনে যেতে হবে, টোটাল বেড রেস্টে যেতে হবে, এবং সেখানে আইস অ্যাপ্লাই করতে হবে। হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট আইস, কারণ আইস অ্যাপ্লাই করার সাথে সাথে ওখানে ব্লাড সার্কুলেশনটা অনেকক্ষণ ধরে কিছুটা হলেও কমে যায়। তাহলে কি হয়, ইনফ্লামেটরি সাবস্টেন্সেসগুলো ওখানে খুব ডিস্টার্বেন্স কমিয়ে দেয় এবং ব্যথাটা সঙ্গে সঙ্গে অনেকটা কম হয়ে যায়। আপনার মাসেলের টাইটনেসগুলো বা ওই সময় যে একটা খুব জ্বালা জ্বালা ভাব এবং প্রচণ্ড একটা মুভমেন্টলেস ফিলিং, সেগুলো কিন্তু আস্তে আস্তে অনেকটা রিকভারি করা যায়। এবং সঙ্গে সঙ্গে আপনি একটা অ্যানালজেসিক স্প্রে ইউজ করতে পারেন উইথ ইউর ক্রায়োথেরাপি। ক্রায়োকাইনেটিক্স একটা কনসেপ্ট আছে, যেখানে আপনি আইস দেওয়ার সাথে সাথে একটু মুভমেন্ট করলেও অনেক সময় কিন্তু সঙ্গে সঙ্গে অনেকটা রিগেইন করা যায়। তো এইটা কিন্তু স্পেসিফিকলি ফিজিওথেরাপিস্ট যারা থাকেন তারা কিন্তু খুব স্পেশালি স্পোর্টস ফিজিওথেরাপিস্ট, তারা এগুলো করে থাকেন। তো এর পরবর্তী যে চিকিৎসা পদ্ধতিগুলো কী কী, যদি আপনার ব্যথাটা 1 থেকে 2 দিনের মধ্যে না কমে, তাহলে কিন্তু আপনাকে একটা এক্সরে করতে হবে। এক্সরে করে দেখুন যে আপনার বোনই কোনো ইনজুরিজ হয়েছে কিনা। যদি ব্যথাটা কমছে না বা ব্যথাটা প্রায় থেকে থাকছে, আপনি হাঁটতে পারছেন না, আপনি অবশ্যই একটা এক্সরে করুন। এক্সরে করে দেখুন যে সেখানে ইন্টারনালি বোনসের মাঝখানে কোনো যদি কোনো লিগামেন্টের প্রবলেম বা ফ্র্যাকচার হয়ে থাকে, তো সেখানে কিন্তু আপনি বুঝতে পারবেন। যদি সেখানে হেয়ারলাইন কিছু থাকলে হেয়ারলাইনও আপনি বুঝতে পারবেন। যদি সেগুলো না আসে এবং তাতেও আপনার ব্যথা কমছে না, তাহলে অবশ্যই আপনাকে এমআরআই করতে হবে। এমআরআইতে সফট টিস্যুজ ইনজুরি ধরা পড়ে, যেখানে আপনার লিগামেন্ট, টেন্ডন বা কোনো নিউরোলজিক্যাল যদি কোনো সমস্যা হয়ে থাকে সেগুলো ধরা পড়বে। এছাড়া ফিজিক্যাল টেস্ট করা যায়, যে ফিজিক্যাল টেস্টগুলো করলে আপনার যেমন কোমর থেকে যে নার্ভসগুলো আমাদের পায়ে আসে, সেই নার্ভসের কিছু নিউরোলজিক্যাল টেস্ট আছে, সেগুলো কিন্তু টেস্টগুলো করলে আস্তে আস্তে ধরা পড়ে যে কোন জায়গায় কোন নার্ভে আপনার সমস্যাটা হয়েছে। দেখুন, এর রেমেডিজ হিসাবে আপনাকে যদি ভাবতে হয়, তাহলে কিন্তু অবশ্যই একজন ফিজিওথেরাপিকে কনসাল্ট করুন। ফিজিওথেরাপিস্ট আপনাকে গাইড করবেন যে কী এক্সারসাইজেস আপনি এখন বন্ধ রাখবেন এবং কোন এক্সারসাইজেসগুলো আপনি করবেন, কতটা পরিমাণ এক্সারসাইজ কোন ইন্টেন্সিটিতে করবেন, বিকজ এক্সারসাইজ ইজ এ মেডিসিন। সো এক্সারসাইজের মতো আপনাকে কিন্তু তার ইন্টেন্সিটি, তার এন্ডুরেন্স, কতটা আপনি হোল্ড করবেন, সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আপনি যদি সঠিকভাবে এক্সারসাইজ না করেন, বা আপনি যদি মনে করেন যে আমি যে কোনো এক্সারসাইজ করলে আমি ঠিক হয়ে যাব, তা কিন্তু নয়। এক্সারসাইজের একটা প্রপার গাইডলাইন্স আছে, তো সেইগুলো আপনাকে অবশ্যই ফলো করতে হবে। প্রথমে আপনি অবশ্যই একজন অর্থোপেডিক বা ফিজিওথেরাপিকে কনসাল্ট করে আপনার অ্যাসেসমেন্টটা করুন, করে আপনি দেখুন যে আপনার ব্যথার অ্যাকচুয়াল রিজন বা প্যাথোলজিটা কী। যদি আপনি সেটা আন্ডারলাইন প্যাথোলজিটা খুঁজে পান, তাহলে তারপরে আপনাকে যেতে হবে সলিউশনে। আপনাকে হয় অ্যানালজেসিক্স নিতে হবে, না হলে একটা প্রপার ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে, যেখানে লট অফ ট্রিটমেন্টস আমরা করি, যেমন লেজার থেরাপি করা যায়, আমরা ইউজ করি আল্ট্রাসাউন্ড থেরাপি, এখানে কিছু ম্যানুয়াল টেকনিক্স আছে, সেগুলো আমরা ইউজ করি, যেখানে যদি আপনার কোনো রকম মাসেল পুলিং হয় বা কোনো রকম
যদি লিগামেন্টের সমস্যা হয় সেগুলোকে অনেক তাড়াতাড়ি হিল করা যায়। ড্রাই নিডলিং কনসেপ্ট আছে, যেগুলো করলে কিন্তু অনেক তাড়াতাড়ি আপনার মাসেল পুলগুলো বা আপনার টাইটনেসটাকে রিকভারি করা যায়। তো দেখুন, আপনি একজন অবশ্যই ফিজিওথেরাপিস্টকে কনসাল্ট করুন, আপনার চিকিৎসাটা সঠিকভাবে ফলো করুন, দেখবেন আস্তে আস্তে আপনি রিকভার করবেন। এবং অবশ্যই আপনি আমার সাথে যদি কনসাল্ট করতে চান 1-to-1, তাহলে নিচের নম্বরে যোগাযোগ করবেন এবং আমাকে ব্যারাকপুর, বারাসাত, দমদম এবং সল্টলেক এই 4টি জায়গাতে আমি আপনাকে দেখতে পারবো। থ্যাংক ইউ, নমস্কার।